ভালো আছেন আশা করি। ঘটনাটি ঘটেছিল আমার সাথে কিছুদিন আগেই। রামু থেকে গর্জনিয়া যাবার পথে বাসে একজন মাঝ বয়সী ভিক্ষুকের সাথে আমার পরিচয় হয়। খুব শীঘ্রই নাকি আমি একজন ডাকিনীর খপ্পরে পড়ব। কথাটা শুনে আমি সাংঘাতিকভাবে ঘাবড়ে গেলাম। আমার ঘাবড়ে যাওয়ারই কথা, কারণ ডাকিনীর খপ্পরে পড়া তো ভারী সাংঘাতিক ঘটনা। তাছাড়া আমি এর আগে কখনো ডাকিনীর খপ্পরে পড়িনি। সত্যিকারের ডাকিনীরা দেখতে কেমন হয় তাও জানি না, তবে এই ইন্টারনেটের যুগেও যে ডাকিনীর মুখোমুখি হওয়া সম্ভব সে কথা ভেবেও খানিকটা চিন্তায় পড়ে গেলাম। তবে ভিক্ষুকটা আমাকে বললেন, অসুবিধে নেই তোমার, এই সখ্যটি ডাকিনীর হাত থেকে তোমাকে রক্ষা করবে বলে আমার ডান হাতে ভিক্ষুকটি একটা ছোট নীল রঙের সখ্য বেঁধে দিলেন। অবশ্য মন্ত্রপুত্র নীল সখ্যটি শরীরে ধারণ করে কোন রকম টের পেলাম না। চট্টগ্রাম থেকে রামু পৌঁছেছি দুপুর নাগাদ। একটা হোটেলে ঢুকে খেয়ে দিয়ে আবার গর্জনিয়ার বাসে ওঠার পর ভিক্ষুকের সাথে আবার পরিচয়। ভিক্ষুকটির মুখ ছিল গম্ভীর মাঝবয়সী, যেটা আগেই বলেছি, যথারীতি মঙ্গলয়েডের মুখ, মাথা নিখুঁতভাবে কামানো, পরনে লাল রঙের গেরুয়া, বৌদ্ধরা চিবর বলে। ভিক্ষুককে আমি আমার নাম বললাম, গর্জনিয়া যাওয়ার কারণও বললাম। ভিক্ষুকটি গর্জনিয়া যাবে, ওখানে একটা মঠে নাকি উনি থাকে, নাম এথিন লামা। ভিক্ষুকটির নামও এথিন লামা। শুনে অবাক, তার জন্ম রামুতে হলেও তরুণ বয়সে তিব্বতে চলে গিয়েছিলেন। প্রায় 30 বছর তিব্বতের একটি নির্জন গুহায় ছিল। পঞ্চান নামে এক লামার কাছে গুপ্ত তন্ত্রবিদ্যা অধ্যয়ন করেছিলেন। তারপর রামুতে ফিরে এসেছে। রামুর লোকজন এথিন লামা বলে তাকে ডাকেন। এথিন লামা নাকি অশুভ শক্তি নাশ করে, তার উদ্দেশ্য এখানে ওখানে ঘুরে বেড়ানো। এসব শুনে আমি কৌতূহল বোধ করি। তিব্বত নিয়ে আমার উৎসাহ জাগে। শুনেছি তিব্বতের লামারা নানা গুপ্ত মন্ত্র জানে, তারা নাকি উঠতেও পারে। কথাটা সত্যি কিনা জিজ্ঞেস করাতেই এথিন লামা কিছু না বলে পিটপিট করে হাসতে লাগল। গর্জনিয়া পৌঁছাতে পৌঁছাতে বিকেল হলো। বাস থেকে নেমে রাস্তার পাশেই কড়ই গাছের নিচে দাঁড়ালাম। ছোট খালু আমাকে এখান থেকেই নিয়ে যাবে বলেছে, তুমি ওখানে অপেক্ষা করো। ছোট খালু রামুদের সেটেল হওয়ার পর থেকে আমাকে অনেকবার সেখানে যেতে বলেছিলেন। যাব যাব করেও আর আসা হয়নি। এবার এসএসসি পরীক্ষার পর সময় মিলল। রামু থেকে কক্সবাজার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। মনে সমুদ্র দেখার লোভ ছিল। আমার পাশে এথিন লামাও দাঁড়িয়েছিলেন। জায়গাটা বাজারের মতো। রাস্তার দুপাশে স্থানীয় আদিবাসীদের বাঁশের ঝুড়িতে আদা, আনারস, কাঁকরোল, কাঁচা কলা নিয়ে বসেছে। গর্জনিয়া রামুরই একটি ইউনিয়ন। রামু সদরের অনেকটা পূর্বে প্রচুর আনারস আর আদা ফলে। বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত গর্জনিয়া। কাছে রাস্তার ওপারে একটি বৌদ্ধ মঠ। এথিন লামা হাত তুলে মঠটি দেখিয়ে বলল, আমি ওই মঠেই থাকি। বেশ বড় মঠ, কাঠের। চোরটি ধবধবে সাদা, সুন্দর। এথিন লামা হাসল। কড়ই গাছের নিচে একটা চা স্টল, বেঞ্চ। একটি অল্প বয়সী রাখাইন ছেলে চা বানাচ্ছেন। এর মধ্যে আমার এথিন লামার সঙ্গে বেশ খাতির হয়ে গেল। হাজার হলেও আমাকে একটা নীল সখ্য উপহার দিয়েছেন। কাজেই বললাম, চলেন চা খাই। এথিন লামা রাজি। আমার সঙ্গে বেঞ্চের চা খাওয়া শেষ। বললাম, আজ আর সময় হবে না, কাল সকালের দিকে আপনার মঠে আসব। এথিন লামা মাথা নাড়ালো, দাঁত বের করে হাসল। ঠিক তখনই দূর থেকে রাস্তার ওপারের ছোট খালুকে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি এথিন লামার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা পার হয়ে ছোট খালুর কাছে যেতেই খালু আমাকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, আয়। ছোট খালু আগে চট্টগ্রামে মোটর পার্টসের ব্যবসা করতেন। তার আগে সেনাবাহিনীতে চাকরি করতেন।
এখন ওসব ছেড়ে দিয়ে গর্জনীয় জমি কিনে আদা আর আনারস চাষ করছেন। ছোট টিলার উপর বাংলো বাড়ি করছেন। ছোট খালা খালুর একটাই মেয়ে সাদিয়া। সাদিয়া আপা আমেরিকায় পড়াশোনা করেন। বৌদ্ধ মঠের পাশে দিয়ে উঠে গেছে পাকানো লাল মাটির পথ। দুপাশে রেন্টি আর ইউক্যালিপটাস। শেষ বেলায় অজস্র পাখি কিচিরমিচির করছে। একটা খরগোশ দূরে রাস্তা পার হলো। গাছ থেকে সরসর করে নেমে এলো একটি কাঠ বিড়ালি আর ঝিঝির ডাকে কান পাতা দেয়। চারিদিকে মনোরম আলো ছড়িয়ে আছে। গাছতলায় কেমন ছায়া, কি সুন্দর জায়গা। রোমেলকে মিস করছি। রোমেল আমার বন্ধু, একই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। রোমেলও গর্জনে আসতে চেয়েছিল, হঠাৎ জ্বরে পড়ল বেচারা। পথটা যেখানে শেষ হলো সেখানে সাদা রং করা কাঠের বেড়া, মাঝখানে গেট, দুপাশে দুটো ইপিল ইপিল গাছ, তারপর লন, এক পাশে ফুলের গাছ, অন্য পাশে ছবির মতো সাদা রং করা কাঠের একটা বাংলো। একতলা আর দোতলায় বিদেশি স্টাইলের গড়াধীন জানালা। জানালার ফ্রেমের রং সবুজ। মনে হলো রূপকথার রাজ্যে চলে এসেছে। বাংলোর পেছনে ঢালে সম্ভবত আদার ক্ষেত আর আনারসের বাগান। বাংলোর সামনে একটি জিপ। মিলি খালা আমাকে দেখে এগিয়ে এলো, বলল, এলি শেষ পর্যন্ত। আমি হাসলাম। ছোট খালু বললেন, মিলি তোমরা বসে কথা বলো, আমি চট করে একবার বাজার থেকে ঘুরে আসি বলে ছোট খালু জিপের দিকে এগিয়ে গেলেন। মিলি খালা বললেন, খরগোশ পেলে কিন্তু এনো। শান্তা খরগোশের মাংস খেতে চেয়েছে, ওকে আনবো বলে খালু জিপে উঠে স্টার্ট নিয়ে চলে গেলেন। সূর্য ডুবতে এখনো অনেক দেরি। শেষ বেলায় চারিদিকে যথেষ্ট আলো ছিল। আমরা লনেই বসলাম। বেতের চেয়ার পাতা ছিল। এলোমেলো ভোর পরে বাতাস বইছিল। আকাশের রং বদলে যাচ্ছিল দ্রুত। একজন অল্প বয়সী ছেলে এলো, হাতে ট্রেতে চায়ের পট আর কাপ। ছেলেটির গরম ছোটখাটো, শরীর হলদে রঙের, গলায় সাদা শখের মাদলি। ছেলেটির পরনে সবুজ রঙের সারং আর সাদা রঙের ফতুয়া। ছেলেটিকে রাখাইন বলে মনে হলো। রামুতে রাখাইনদের সংখ্যা উল্লেখযোগ্য। টেবিলের উপর চা রেখে চলে গেল ছেলেটি। মেলিখালা ঝুঁকে চায়ের কাপ তুলে নিতে নিতে বলল, ওর নাম মংছিং। ছেলেটা রাখাইন, বৌদ্ধ, বেশ বিশ্বস্ত আর ধার্মিক। এথির নামে এক তান্ত্রিক লামার শিষ্য মংছিং। আমি চায়ের কাপ তুলছি, চুমু দেওয়ার আগে আমার হাত শূন্যে থমকে গেল। বললাম, এথির লামা মানে এই নিচের ওই বাচ্চাটি? এই বলে আমি থমকে গেলাম। ভাইরা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।